আমলকির গুণাবলী সম্বন্ধে কম বেশি সকলেই জানেন। তার মধ্যে একটি হলো আমলকি হজম ক্ষমতা বাড়ায়। আর এই হজমের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন হজমুলা বা হজমিগুলি। আর দেখবেন ছোট থেকে বড় সকলেই এই হজমিগুলি ভালোবাসে খাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজ পদ্ধতিতে এই হজমুলা বা হজমিগুলি বানানো যায় তার পদ্ধতি। নমস্কার, আমি পিয়ালি, আপনারা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে আমি এই হজমুলা করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে আমলকি নিয়েছি। আর আমলকিগুলিকে একটি হাঁড়ির মধ্যে জল দিয়ে একটি ফুটো থালা বা ঝুড়ির মধ্যে সেদ্ধ করতে অর্থাৎ ভাপাতে দিয়ে দিয়েছি। দেখবেন সেদ্ধ হয়ে গেলে আমলকিগুলো রং চেঞ্জ হয়ে গেছে। তারপর ওই আমলকির ভেতর থেকে বীজগুলোকে বের করে নিতে হবে। আমলকির বীজগুলো বের হয়ে গেলে একটি গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেবার পর কড়াইয়ে অর্থাৎ গরম কড়াইয়ের মধ্যে আমলকির পেস্টটি দিয়ে দিতে হবে। পেস্টটি দেওয়ার পর তাতে ফুটিয়ে এলে 1 বাটি চিনি দিয়েছি। আপনারা পরিমাণ মতন চিনি দেবেন। কেউ কম বেশি আমলকি নিতেই পারেন, সেভাবে চিনিটি দিতে হবে। এরপর দিয়ে দিয়েছি একটু লবণ, একটু বিট লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, একটু আদা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেবার পর তাতে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েও আরেকটু নেড়ে নিতে হবে। সমানে নাড়তে হবে খুন্তি দিয়ে। আর দিয়েছি ঘি। ঘিটি দেবার ফলে আমলকিটি কেমন পরিবর্তন বুঝতে পারছেন। আমলকিটি যখন কড়াই থেকে একবারে ছেড়ে যাবে তখন জানবেন আমলকির ডোটি হয়ে গেছে। আমার হয়ে যাওয়ার পর একটি থালাতে আমলকির ওই ডোটি ঢেলে নিচ্ছি। একটু ডোটি ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটি কড়াইয়ে 2 চামচ মতন আটা, 2 চামচ আদা গুঁড়ো, দিয়ে কিছুটা নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পর দেখবেন রংটি যখন পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ লালচে লালচে হয়ে গেছে, তখন বন্ধ করে গ্যাসটি গোলমরিচ গুঁড়ো, বিট লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ওই ডোটি থেকে ছোট্ট ছোট্ট করে কেটে গোল আকারে করে নিচ্ছি আমি। আপনারা যেমন খুশি করতে পারেন। আমি গোল আকারে করে ওই ময়দা ও আদার যে কোট করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে হজমিগুলি, জারে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন।